নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। ভারতের জঙ্গি কার্যকলাপ ছড়ানোর লক্ষ্য ছিল সাজিবুল ইসলামের। গোয়েন্দা রিপোর্টের চাঞ্চল্যকর তথ্য টিভি9 বাংলার হাতে। সোশ্যাল মিডিয়ায় তরুণদের মগজ ধোলাই করত এই সাজিবুল। মগজ ধোলাই করে তরুণ যুবকদের জঙ্গি কার্যকলাপে নিয়ে আসার লক্ষ্য ছিল সাজিবুলের। চাঞ্চল্যকর রিপোর্ট এসটিএফ এর। কেবল সাদরাডি নয়, আল কায়দা সহ একাধিক সংগঠনের বাংলাদেশি সদস্যদের আশ্রয় দিয়েছিল এই সাজিবুল এবং মুস্তাকিম। এদের সম্বন্ধে এখনো পর্যন্ত আর কি কি জানা যাচ্ছে আমি জানবো আমার সহকর্মী কৌশিকের কাছ থেকে। কৌশিক, এই সাজিবুল এবং মুস্তাকিম বেশ নানা রকম ভাবে জাল পাতার ছক কষেছিল। কোন কোন ক্ষেত্রে কিভাবে তাদের নেটওয়ার্কিং সম্বন্ধে জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এসটিএফ এর যে অভিযোগপত্র সেখানে কিন্তু উল্লেখ রয়েছে একটা কথা, সেটা হচ্ছে দাওয়াতে ইস্ক, এবং দাওয়াতে ইস্কের মধ্য দিয়ে তারা বিভিন্ন কার্যকলাপ বিস্তৃত করেছিল এবং এই দাওয়াতে ইস্কের মধ্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় মগজ ধোলাই সহ একাধিক কাজকর্ম করেছিল এবং তাদের সুনির্দিষ্ট লক্ষ্য ছিল এখানে জাল আরো বিস্তার করা, অর্থাৎ স্লিপার সেলসের যে কাজ সেটা আরো সদস্য সংখ্যা বৃদ্ধি করা এবং বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারী জঙ্গি যারা তাদেরকে এই ভারতে ঢুকে মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় নথিপত্র তৈরি করে এবং তাদেরকে আশ্রয় দিয়ে কোথায় কি করা হবে সেই পরিকল্পনার কাজ করছিল। এবং সব থেকে লক্ষ্যের বিষয় যে এখানে যেভাবে তিনি যে আব্বাস, অন্যদিকে তৃতীয় আসাম এসটিএফ এর হাতে আব্বাস আলী, তার যে মাদ্রাসা ছিল সেখানেও কিন্তু এই যোগাযোগ ছিল সাজিবুল ইসলামের। এখানেও ছাত্র ভর্তি এবং তার মধ্য দিয়ে বিভিন্ন জায়গা থেকে চাঁদা সংগ্রহের মতো ঘটনা এবং এই যে উপহার দেওয়ার মধ্য দিয়েও কিন্তু তিনি এই জায়গাটিকে আরো সুদৃঢ়ভাবে তৈরি করেছিলেন, যেখানে মানুষের মধ্যে আরো তাদের মগজ ধোলাই করা সম্ভব হয়। তারা উপহার ধৌকন পেলে যে মানুষের মধ্যে খুশি আছে সেই সব দেওয়ার মধ্য দিয়ে কিন্তু তিনি এই জালটা আরো সুবিস্তার করতে চেয়েছিলেন এবং এর সঙ্গে আরো অনেকে আছে বলে মনে হচ্ছে এসটিএফ। কারণ শুধুমাত্র যে সাজিবুল না, সজিবুল যে স্লিপার সেলস তৈরি করার চেষ্টা করছিল, আরো সুবিস্তৃত করার চেষ্টা করছিল, সেখানে যেমন রয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী, সেই রকমই রয়েছে ওই আব্বাস আলী মাদ্রাসার সাথে যুক্ত এবং সেখানে সব থেকে চাঞ্চল্যকর বিষয় 18 থেকে 24 বছরের যেসব তরুণ বা যুবক রয়েছে তাদেরকে টার্গেট করা হতো এই জালে ঢোকানোর জন্য। শুভজিৎ, ধন্যবাদ কৌশিক। আচ্ছা বলুন তো, কাছের ঘরে বসে অন্যের